দর্শক মন্ডলী, আমরা এখন আছি নৌলাপাড়া জেসন গেট। এখানে আমাদের নতুন একটা প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। সেটা হচ্ছে এখানে এই ড্রামটি দেখতে পাচ্ছেন। এই ড্রামের মাঝে আছে পলি। পলিকে তারা আগুন দিয়ে তাপ দিচ্ছে। তার মাঝে এখান দিয়ে এই ড্রাম থেকে বাইরেছে এই ইটা, এই পাইপটা, এই পাইপ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এখানে যে পিভিসি পাইপ আছে সেটা দিয়ে এখানে বালতিতে যাচ্ছে। বালতিতে থেকে এখানে যাবে ড্রামে। এই ড্রামে থেকে যাবে এই ছোট্ট একটা ক্যানে, এখান থেকে যাবে ক্যানে। তারপর হবে আউটপুট। আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাস বেরোচ্ছে, যে গ্যাসের মাঝে এই যে আগুন ধরে দিচ্ছে, যে গ্যাসটা প্রাকৃতিক গ্যাস। এটা এই গ্যাসটা উদ্ভাবন হচ্ছে আজকে শুধু ওই জ্বালানির মাধ্যমে। আমরা এই জ্বালানির মাধ্যমে আমরা পাবো গ্যাস, অকটেন, পেট্রোল, ডিজেল। তো এই উদ্ভাবনের সাথে যে জড়িত, যার মাধ্যমে আজকে এই জিনিসটি প্রস্তুত হচ্ছে, আমাদের রব্বানী ভাই। আমরা রব্বানী ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ভাই, আপনার এই যে প্রস্তুত যে করতেছেন, এখানে কি কি ধরনের আমরা মানে উৎপাদিত পদার্থ পাবো? এখানে আপনারা তো জানেন যে আমরা আসলে এই পলি নিয়ে খুব ইয়ার মাঝে আছি, সমস্যার মধ্যে আছি। এগুলা ফালাইলেও বিভিন্ন জায়গায় এগুলা নিষ্পত্তি হইতাছে না। এই ফলিগুলা এই আবার দেখা গেছে মাটির তলে গিয়াও এটা নষ্ট হচ্ছে না। এই ফলিটার জন্য আমি খুব ঝামেলায় আছি, এবং আমার ফ্যাক্টরিতে মাল আসে, ফলি আসে, অনেক ফলি আসে। এগুলাকে এই তেলে রূপান্তরিত করার জন্য আমি এটা করছি আর কি। আপাতত যেতে আমি এটার থেকে কিছু তেল পাবো, ডিজেল পাবো, ডিজেলের পরে পেট্রোল পাবো, পেট্রোলের পরে অকটেন পাবো। এবং আপনারা দেখছেন এই বাকি যে জ্বালানিটা, এটা আমরা এই গ্যাসে রূপান্তরিত করতে পারতেছি, এবং এনেও আমরা আগুন জ্বলতেছে। আচ্ছা ভাই, এখানে আপনি কি কি প্রযুক্তি, প্রথমে আপনারা কোনটা পাবেন, এটা কোনটা পাবেন? এটার মধ্যে কি আসবে প্রথমে? এটার মাঝে ডিজেল আসবে, এটার মাঝে ডিজেল আসবে, এবং এটার মাঝে পরবর্তীতে পেট্রোল আসবে। পেট্রোল হয়ে এটার মাঝে অকটেন হবে। অকটেন হওয়ার পরে আর বাকিটা হয়ে যাবে বায়োগ্যাস। তার মানে কি আপনি চাচ্ছেন যে এই যে আমাদের পলি, যেগুলো আমাদের মাটিতে খায় না, পলি নিষ্কাশন হয় না, এই পলিটাকে নিষ্কাশন, পুরো জায়গাটাই তো আমার পলিতে ভরা। পলি নিষ্কাশন করার জন্যই তো আপনি হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের মানে প্রযুক্তি মানে তৈরি করছেন, হ্যাঁ? জি, জি, জি। তা আপনি এটা কি ভবিষ্যতে আপনি এটা কি ব্যাপক হারে করবেন নাকি এমনি এটা ব্যাপক হারে পরীক্ষামূলক? যদি সরকার আমাকে বাণিজ্যিক ভাবে সাহায্য করে, তাহলে আমি এই জায়গায় 10-20 জন লোক কাটাইতে পারবো, এবং বাণিজ্যিক ভাবে এটা আমি প্রস্তুতি করতে পারবো, এবং অনেক তেল পাওয়া যাবে এটার থেকে। আচ্ছা, এখানে আমরা একজন দেখতে পাচ্ছি, রুহুল ভাই। রুহুল ভাই, আপনি আমাকে বলেন যে এই যে পলি নিষ্কাশন করার জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে, এই পলিটা যদি এইভাবে মানে তরল আকারে ডিজেল, অকটেল, পেট্রোল এই তিনটা রূপান্তরিত করার পর যদি আমাদের পলি নিষ্কাশন হয়, এতে কি পরিবেশের ভারসাম্য ভালো হবে, পরিবেশ সুন্দর হবে? ভালো হবে, সুন্দর হবে। এটা আপনি আপনি আরো কি বলতে চান, কি মতামত কি আপনার? মতামত তো এরা করতেছে, ঠিকই করতেছে, ভালোর জন্যই করতেছে। তাই না? জি। আচ্ছা সোহাগ ভাই, এখানে আপনি কি বলেন যে রব্বানী ভাই যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগকে কি আপনি কি সমর্থন করেন কি করেন না? অবশ্যই সমর্থন করি। ময়লা সয়লা যা আছে এটা যেহেতু গাছ লাগাইলে ক্ষতি, পরিবেশ নষ্ট করতেছে, তাহলে এটাতে যে ওরা যদি টুকায়া শুকায় হারে ওরা কাজ করতে পারে, তাহলে ওদের জন্য ভালো। কিন্তু ওরা করতে গেলে তো আর্থিক সহযোগিতা লাগবে, তারা কাছে তো কোনোটাই নাই। কিন্তু চেষ্টা করতেছে ওরা করার লাগে, যদি সহযোগিতা পায় আর কি। আচ্ছা, আমরা এনে আরেকজন দেখতে পাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় জিল্লন ভাই। আচ্ছা ভাই, আপনি একটু একটু আগুন থেকে একটু এদিকে আসেন। আমরা একটু আপনার কাছে জানতে চাবো যে এই যে আজকে যে এই যে প্রযুক্তি উদ্ভাবন করছে আমাদের রব্বানী ভাই, হ্যাঁ, পরিবেশ রক্ষার জন্য যে এই যে পলি যেগুলা নিষ্কাশন করে বা পলি মাটিতে খায় না, পলি দিয়ে প্রকৃতি নষ্ট হয়ে যায়, এতে কি এই ধরনের প্রযুক্তির মাধ্যমে যে আমাদের প্রকৃতির যে ভারসাম্য বা প্রাকৃতিক যে পরিবেশ, সেটা কি সুন্দর হতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি সুন্দর হইতে পারে। এটা খুব বালা উদ্যোগ নিয়েছে তারা। এটা মানে একদমই খুব সঠিক কাজ করতেছে। যে পলিগুলি যে নিষ্কাশন করতেছে এগুলি খুবই ভালো লাগতেছে। এটা আমার এটার মধ্যে পুরা সমর্থন আছে এটার দিকে। এটা ভালো কাজ। এক কথায় ভালো কাজ করতেছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকজন মুরব্বী দেখতে পাচ্ছি এখানে। আপনার মতামত আমরা জানতে চাবো যে আসলে কি এই বিষয়টা যে মানে এই যে প্রযুক্তি চলতেছে, বা এটা কি প্রকৃতির জন্য কতটুকু ভালো হবে আর কি, মানে প্লাস্টিকের জগতে? অনেক ভালো, অনেক ভালো। কারণ হইলো এটা প্রকৃতি নষ্ট করে দেয় এই যে পলিগুলাই। মাটি নষ্ট করে দেয়, উর্বরতা নষ্ট করে দেয়। কিন্তু এইভাবে যদি জ্বালানি কাজে ব্যবহার করে তাহলে অনেক উপকার হয়। উভয়েরই। দোনোজনেরই উপকার হয়।
আচ্ছা, ধন্যবাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা মুরব্বী আছে। এই যে মুরব্বী, হ্যালো, এখানে আপনি যে জিনিসটা দেখতে আসছেন, হ্যাঁ, এই জিনিসটা রব্বানী ভাই যে প্রযুক্তিটা মানে চালু করতে চাচ্ছে, এই ব্যাপারে মানে পরিবেশের কোনো ক্ষতি হবে না তো? না না পরিবেশে খুব কিছু হ্যাঁ ভালো হইব আরো উন্নত হইব। এই যে প্লাস্টিক গুলা যে এদিক ওদিক পড়ে থাকে, মাটি খায় না, প্লাস্টিকে মনে করেন যে মাটির ভারসাম্য নষ্ট করে ফেলায়, সেখানে ফসল আদি হয় না। এই ব্যাপারে আপনার কি মতামত? এটা রব্বানি সাফ করবো। এগুলো সব রব্বানী পরিষ্কার করে মানে এগুলা মানে তৈরি করবো না? হ্যাঁ, রব্বানি আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু রব্বানী ভাই আপনার কাছে আমি মানে পরিশেষে জানতে চাবো যে আপনি এটা কি মানে ব্যাপক আকারে যদি সাকসেসফুল হন, হুম। ব্যাপক আকারে কি আপনি এটা মানে আহ, তৈরি করতে চান বা পেট্রোল ডিজেল অকটেন, হ্যাঁ, এই ব্যাপারে আপনার কি মতামত বা আপনি বাংলাদেশে আমাকে যদি বাংলাদেশ লোকজনের কাছে সরকার- কিরকম মানে ই করার মানে বাংলাদেশের জনগণের কাছে আপনার এই জিনিসটা যে আমরা পৌঁছে দিচ্ছি, এই ব্যাপারে আপনার কি মন্তব্য বলেন? আমার মন্তব্য কোনো কিছুই না, আমি যেন মানুষকে সহযোগিতা করতে পারি এবং মানুষকে সহযোগিতা করার জন্য কাজ কাম করতে পারি, এ, মানুষকে কাজের উদ্যোগ দিতে পারি। আমার এটাই, যদি সরকার আমাকে হেল্প করে তাহলে এটা আমি সাকসেস করতে পারবো, কারণ আমার ভিতরে এটা আছে। আমি আশা করি যে আমি এটা সাকসেস হব। ধন্যবাদ। আমরা নতুন একটি প্রযুক্তি দেখলাম। আমরা চাচ্ছি যে এর মাধ্যমে যাতে প্লাস্টিকের যে ক্ষতিকারক জিনিসগুলো সেগুলো যেন আমাদের পরিবেশ থেকে আহ, সরে যায়, পরিবেশ যাতে দূষণ না হয়। তো যাই হোক, আপনারা নতুন নতুন আমাদের কাছে প্রযুক্তি দেখবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।